হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্মলার এডুকেশন। আমি আজকের এই ভিডিওটিতে আমার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিওগ্রাফি এর এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই আর কথোপকথন না করে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। চলো, প্রথমে এখানে দেখলে লেখা রয়েছে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2022, অর্থাৎ 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই এখানে রয়েছে যে কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ নির্ণয় করো, বা এখানে কোনটি সত্য বা কোনটি মিথ্যাও থাকতে পারে। তো এখানে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা শুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ হয়, এটা অশুদ্ধ। অর্থাৎ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ হয় না। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমাদের, দেখো ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা অশুদ্ধ অর্থাৎ নয়। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা তোমাদের শুদ্ধ লেখা রয়েছে, দেখো। তারপরে রয়েছে তোমার নেক্সট কোশ্চেন, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে, এটা শুদ্ধ। নেক্সট কোশ্চেন, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা অশুদ্ধ। নেক্সট কোশ্চেন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। নেক্সট কোশ্চেন তোমার কী রয়েছে, দেখো বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়, এটা অশুদ্ধ। তারপরে একদম নেক্সট কোশ্চেন তোমাদের পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলে আখ্যা দেওয়া হয়, এটা রাইট অ্যান্সার, অর্থাৎ এটা শুদ্ধ। তারপরে তোমাদের আরও রয়েছে, দেখো তোমাদের আরও রয়েছে এখানে রয়েছে তোমাদের আরও, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2022 এমসিকিউ। দেখো এখানে প্রথমে বলা রয়েছে যে 1 নম্বর, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাকে আরোহণ প্রক্রিয়া বলা হয়। আমি এখানে একদম শর্টে তোমাদের অ্যান্সারটা লিখে দিয়েছি বোঝার জন্য, তোমরা বুঝে নেবে এটা আর কি। তো আমার প্রথম কোশ্চেন ছিল যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? না, তাকে আরোহণ প্রক্রিয়া বলে। নেক্সট কোশ্চেন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস বলে। তারপরে নেক্সট কোশ্চেন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। তারপরে নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর উৎস হলো গাঙ্গেত্রী হিমবাহ। অর্থাৎ তোমাদের কোশ্চেন থাকতে পারে যে গঙ্গা নদীর উৎস কোথায়, তো তোমরা লিখবে যে গঙ্গা নদীর উৎস হলো গাঙ্গেত্রী হিমবাহ। ওকে। নেক্সট কোশ্চেন তোমাদের আছে যে, দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাখরা নাঙ্গল। নেক্সট কোশ্চেন, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ। তারপরে নেক্সট তোমাদের দেখো যে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো কয়লা, আকরিক লৌহ ও ম্যাঙ্গানিজ। তোমাদের কোশ্চেন থাকবে যে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি উল্লেখ করো, এটা এসএকিউ থাকতে পারে বা এমসিকিউ থাকতে পারে। তখন তোমরা লিখবে যে কয়লা, আকরিক লৌহ আর ম্যাঙ্গানিজ। নেক্সট কোশ্চেন তোমাদের বলা হয়েছে যে 2011 খ্রিস্টাব্দের বা সালের
আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো কটি? না 53টি। ভারতের মহানগরের সংখ্যা 2011 হিসাবে ছিল তোমাদের 53টি ছিল, তাই না? তো নেক্সট কোশ্চেন তোমাদের দেখো যে মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অধিকাংশ ও দ্রাঘিমাগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন তোমাদের দেখো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? অ্যান্সার দেখো তোমরা, তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন লবণযুক্ত শিল্পস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। তোমাদের কোশ্চেন ছিল যে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি লেখো। না, নদীর প্রধান ছিল তোমাদের এই অ্যান্সারটি দ্রবণ ক্ষয়। হ্যাঁ। নেক্সট কোশ্চেন তোমাদের দেখো যে ভারতের নবীনতম রাজ্যটি কোনটি? না, ভারতের নবীনতম রাজ্য হলো তেলেঙ্গানা। দেখো তোমাদের আরও রয়েছে এখানে তেলেঙ্গানা। তো নেক্সট কোশ্চেন দেখো ভারতের জনবহুল শহরটি হলো মুম্বাই। তারপরে কোশ্চেন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে? না, তাকে আঁধি বলে। আশা করি তোরা এটা ভালো করে দেখলে না, তো আমি তোমাদের ভালো করে এটা দেখাচ্ছি আর কি। দেখো তোমাদের দেখাচ্ছি, এটা কোশ্চেন ছিল যে এটা ছিল 14 দাগেরটা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে কি বলে? না, তাকে আঁধি বলে। তারপরে তোমাদের কোশ্চেন রয়েছে যে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। না, ফালি চাষ পদ্ধতিতে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। নেক্সট কোশ্চেন ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মুম্বাই। তারপরে নেক্সট রয়েছে দেখো ভালো করে দেখুন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। তারপরে তোমাদের রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নম্বর জাতীয় সড়ক। এখন দেখো ভালো করে লেখা নেই, অর্থাৎ 7 নম্বর জাতীয় সড়ক দেখে নাও। হ্যাঁ, আরও রয়েছে তোমাদের, দেখো আমি দেখাচ্ছি। দেখো তোমাদের মাধ্যমিক সাজেশন জিওগ্রাফি সাজেশন 2022। এখন দেখো এটা ডিগ্রি বটে বোধ হয়, হ্যাঁ ডিগ্রি। দেখো কোশ্চেন আছে তোমাদের 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেলে RF হলো 1:50। এখন 000, এটা নয় কিন্তু, ভুল হয়ে যাবে না তো। নেক্সট কোশ্চেন শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? না, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন বলা হয়। তারপরে তোমার আছে যেমন নেক্সট কোশ্চেন পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে কোথায়? তো পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়েছে তোমার মিসিসিপি মিসরির মহানায়। তারপরে রয়েছে তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসকারী ঘূর্ণিঝড় টর্নেডোকে ডাকা হয় কী নামে? না, সেটা ডাকা হয়
টুইস্টার নামে ডাকা হয় এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়। এখানে কি না অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। এখানে দাও থাকতে পারে, আমি হলো লিখেছি, তার মধ্যে তোমরা বুঝে গেছো যে আমি কিভাবে তোমাদের বোঝাতে চেয়েছিলাম প্রথমে। তো এখানে আছে কি ভারতের এখানে তোমরা লিখে নেবে, বুঝে নেবে যে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। পয়জফলা আকার অনুষ্কার প্যাংগং হ্রদ। নেক্সট কোশ্চেন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় না। ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায় না পশ্চিমঘাট পর্বতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। নেক্সট কোশ্চেন, গম হলো একটি কি ড্যাশ না রবি শস্য। এখানে তোমাদের ড্যাশও থাকতে পারে, শূন্যস্থান পূরণটা অবশ্য থাকতে পারে। নেক্সট কোশ্চেন, ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ হলো আইএসআর বটে এটা। হ্যাঁ, ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ আইএসআর। আর রয়েছে বন্ধুরা, আমি দেখাচ্ছি তোমাদের, একটু অ্যাড করো। দেখো, মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2022, এখানে তোমাদের কি রয়েছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এখানে। তো এখানে প্রথম কোশ্চেন কি না নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। তো এখানে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা যেটা হবে, যেটা নদীগর্ভ অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। নেক্সট কোশ্চেন, ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে না মৌসুমী বায়ুকে। নেক্সট কোশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কুমেরিকা ওঠে এটা, কুমেরিকা 29। আর ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর মুম্বাই হলো ভারতের সর্বাধিক জনবহুল বা জনঘনত্বের দিকে বেশি শহর, জনঘনত্ব বেশি এখানে আসে আর কি মুম্বাই। নেক্সট কোশ্চেন তোমাদের এখানে আছে যে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমি ভাগের শীতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, তাকে পর্যায়ন বলে, তাকে বলা হয় পর্যায়ন। নেক্সট কোশ্চেন, দেবপ্রয়োগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে না দেবপ্রয়োগে ভাগীরথী ও আলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তোমাদের দেখো আরও রয়েছে ফ্রেন্ড, একটু ওয়েট করে দেখো। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে কি বলা হয়েছে না কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁধ মিয়ান্ডার নামে পরিচিত। এমনকি বলা হয়েছে দেখো, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্টি বাঁধ মিয়ান্ডার নামে পরিচিত। এখানে মিয়ান্ডার্স নদীর নামে। নেক্সট কোশ্চেন তোমাদের কি না হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। এখানে কি বলে না ক্রেভাস বলে। নেক্সট কোশ্চেন, 2011 সালে বা খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার 74.04। এখানে দেখো ব্র্যাকেট দিয়ে আছে, তার ব্র্যাকেটে 98.08%।
আর রয়েছে ফ্রেন্ড, তোর অপেক্ষা করো, ওয়েট করো একটু, আরও আছে। দেখো এখানে দেখো, মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন 2022, একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে এখানে। তো ওখানে প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? যে উচ্চভূমি দুটি নদী অবস্থাকে পৃথক করে তার নাম কি? সেটা হলো জলবিভাজিকা। নেক্সট কোশ্চেন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। নেক্সট কোশ্চেন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ভারতের সর্বোচ্চ গিরিপথ এখানে খরদুংলা বা মানা গিরিপথ। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে অবস্থিত। এখানে দেখো ভারতের, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এখানে কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। নেক্সট কোশ্চেন এখন কি বলা হয়েছে, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সোনালী চতুর্ভুজ। হ্যাঁ, তো এখানে দেখ, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? তো এখানে ঘূর্ণি বৃষ্টিপাত দেখা যায়, ঘূর্ণ বৃষ্টিপাত, এটা কোনো ডিফারেন্স নেই, এটা একই শব্দ আর কি। তারপর নেক্সট কোশ্চেন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পন্ন নিমজ্জিত হয়েছে? এখানে লোহাচড়া দ্বীপ অ্যান্সার তোমাদের, লোহাচড়া দ্বীপ। হ্যাঁ, তো দেখো ফ্রেন্ড, আর রয়েছে তোমার দেখো, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ভারতের মরু অঞ্চলে মরু উদ্ভিদ দেখা যায়। এটা স্বাভাবিক কোশ্চেন এবং স্বাভাবিক অ্যান্সার, এটা তোমরা জানো অবশ্যই সবাই। তো দেখো এটা নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? এখানে নিম্ন অংশে। নেক্সট কোশ্চেন, ভারতের একটি জায়িদ ফসলের উদাহরণ দাও। তো ভারতের একটি জায়িদ ফসল হলো যেমন তরমুজ, আমরা তরমুজ বলি যাকে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী? তো এখানে বৃষ্টির জল সংরক্ষণ বলতে ভারতের একমাত্র রাজ্য তামিলনাড়ু রাজ্য ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী। ওকে, তো ওখানে নেক্সট কোশ্চেন কী আছে তোমাদের, যে ভারতের জমির সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের জমির সংস্থার কার্যালয় অবস্থিত দেরাদুনে অবস্থিত। ফেরান অবশ্যই আশা করি তোমরা এই ভিডিওটি এটা দেখতে পারলে না আর কি, এই কোশ্চেনটা আর কি। তো আমি তোমাদের আরও বলছি যে ভারতের জমির সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। ভারতের জমির সংস্থার প্রধান কার্যালয় দেরাদুনে অবস্থিত। হাই ফ্রেন্ড, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে রেখো, যাতে এসব রিলেটেড ভিডিও আবার তোমরা দেখো। আজকে এতটাই, এবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।